হ্যালো বন্ধুরা, এমন কিছু জিনিস যার মূল্য আমরা তখনই বুঝতে পারি যেগুলো কঠিন কোনো পরিস্থিতিতে আমাদের প্রয়োজনীয় হয়ে ওঠে। আর এমনই একটি অতি প্রয়োজনীয় জিনিস হলো টয়লেট। সাধারণত টয়লেটের মূল্য আমরা কেউই দেই না, যদিও ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে এই টয়লেট ব্যবহার করে আমরা সবচেয়ে বেশি রিল্যাক্স ফিল করি। তবে আমাদের দেশে টয়লেটের মূল্যায়ন না করা হলেও পৃথিবীর অন্যান্য দেশে এই টয়লেটকে এমনভাবে মূল্যায়ন করা হয় যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর তাই তো এরকম অদ্ভুত এবং অসাধারণ টয়লেট বিভিন্ন দেশ প্রতিনিয়ত তৈরি করে চলেছে। ইট'জ ফ্যাক্টের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর এমন কিছু অদ্ভুত এবং অসাধারণ টয়লেট যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে ইট'জ ফ্যাক্টের নতুন একটি এপিসোডে। এটা এমন একটি টয়লেট যা বাইরে থেকে দেখলে মিরর মনে হবে, আর ভিতরে গিয়ে টয়লেট করার সময় ভিতর থেকে বাইরের সবকিছু স্পষ্ট দেখা যায়। এই টয়লেটে টয়লেট করার সময় টয়লেটকারী একটু ভিন্ন রকম ফিল পায়, আর এই ভিন্ন রকম ফিলের জন্যই এই টয়লেটগুলো এভাবে তৈরি করা হয়েছে। রাস্তাঘাটে চলাচল করার সময় টয়লেট চেপে বসলে ইউরোপে এরকম টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এই টয়লেটগুলোকে বলা হয় পপ আপ টয়লেট। রাস্তায় চলাচলের সময় বাটনে প্রেস করলে এই টয়লেট অটোমেটিক রাস্তার মধ্যে এভাবেই বের হয়ে আসে, আর পথচারীরা তাদের কাজ শেষ করে বাটনে চাপ দিয়ে এটাকে আবার আন্ডারগ্রাউন্ডে রেখে দেয়। একবার কল্পনা করুন যে আপনি টয়লেট করছেন আর আপনার মনে হচ্ছে আপনি সমুদ্রে বেশি আছেন, আর এই ফিলটা পাওয়ার জন্যই এই টয়লেটটি সমুদ্রে নির্মাণ করা হয়েছিল। আমেরিকার এই টয়লেটকে বলা হয় ফ্লোটিং টয়লেট, আর এই টয়লেট ব্যবহার করার জন্য আপনাকে একবারে $500 ব্যয় করতে হবে। এটাকে বলা হয় ওয়ার্ল্ড লার্জেস্ট রেস্ট রুম। এটার অবস্থান চীনে, যেখানে কিনা 100-এরও বেশি রকমের বাথরুম রয়েছে। আর এই ধরনের টয়লেট দেখে আপনার মনে হতে পারে এগুলা কি টয়লেট নাকি অন্য কিছু। তাতে টয়লেট করবেন সেটা ভাবতে ভাবতেই আপনার সময় শেষ হয়ে যাবে। এবার আমরা দেখতে চলেছি অ্যাকুরিয়াম বাথরুম। আর এই অ্যাকুরিয়াম বাথরুমকে জাপানে দেখতে পাওয়া যায়, যেটা নির্মাণ করা হয়েছে অ্যাকুরিয়ামের মতো করে, সেই সাথে সমুদ্রের গভীরে। এই বাথরুমে আপনি টয়লেট করার সময় আপনার সাথে হাজার হাজার সঙ্গী পাবেন, তবে সেই সঙ্গীগুলো হবে বিভিন্ন রকমের মাছ, সেই সাথে মনোমুগ্ধকর অনেক দৃশ্য দেখতে পাবেন। সবাই তো জেমস বন্ড মুভি সিরিজ অবশ্যই দেখেছেন। এবার চলুন দেখে আসি জেমস বন্ড বাথরুম। এই বাথরুমে যেতে হলে আপনাকে বিভিন্ন রকমের নেভিগেশন সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে, তবে যতক্ষণ ধরে এই প্রক্রিয়া চলতে থাকবে ততক্ষণে অনেকেরই কাপড় নষ্ট হয়ে যাবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই বাথরুমের নাম কেন জেমস বন্ড বাথরুম রাখা হয়েছে। এটাও কি সম্ভব যে একদম খাঁটি সোনার টয়লেট থাকতে পারে? হ্যাঁ, এই টয়লেট একদম 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি, যার মূল্য $39 মিলিয়ন। আর এই টয়লেটের নাম সলিড গোল্ড টয়লেট। এই টয়লেট হংকং এর একটি হোটেলে নির্মাণ করা হয়েছে, সেই হোটেলের প্রমোশনের জন্য। তবে মানুষ টয়লেট করতে আসুক আর না আসুক, এই টয়লেটটি দেখার জন্য একবার হলেও আসে। এই টয়লেটের বিশেষত্ব শুনলে যে কারো হাসি আসবে, কারণ এই টয়লেটটি বুলেট প্রুফ, যাকে সাধারণ কোনো বুলেটের আঘাত কিছুই করতে পারে না। কিন্তু একটা কথা মাথায় আসে না যে টয়লেটকে বুলেট প্রুফ করার কি কারণ আছে। টয়লেটে কেনই বা কেউ ফায়ার করতে যাবে? এটাও কি ভাবা যায়? টয়লেটে যেতে হলে পাসওয়ার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে, আর সেই পাসওয়ার্ড আপনাকে সবসময় মনেও রাখতে হবে। সেই 8 লেটারের পাসওয়ার্ড যদি কোনোভাবে ভুলে যান, তাহলে আপনাকে নতুন আর কোনো পাসওয়ার্ড দেওয়া হবে না। হ্যাঁ, এটাই পাসওয়ার্ড টয়লেট। বিয়ার প্রেমীদের জন্য একটি বাথরুম তৈরি করা হয়েছে, যেখানে পুরোপুরিভাবে বারের ফিল পাওয়া যায়, আর এটাই হলো সেই বাথরুম। আসলে এমন ভিন্ন স্বাদের মানুষদের জন্যই এমন টয়লেট তৈরি করা হয়েছে। ছবির এই বাথরুমটি দেখুন। আসলে দুর্বল প্রকৃতির মানুষেরা এটাকে কুয়া মনে করে বাথরুম থেকে উঠে আসাটাই স্বাভাবিক। কেউ বুঝতেই পারবে না যে এটা 3D এফেক্ট। এই ছবিতেও এমনই একটি বাথরুম দেখতে পাওয়া যায়, যেখানে প্রথম কোনো মানুষ প্রবেশ করলেই বলবে এই আমি কোথায় আসলাম। নিশ্চিত সে বাথরুম না করেই চলে যাবে। এটাও মূলত 3D এফেক্ট। এগুলোর ডিজাইনার প্রশংসার দাবি রাখে। এবার চলুন একটি ভয়ঙ্কর বাথরুম দেখে আসি। হ্যাঁ, ছবিতে আপনি যে টয়লেটটি দেখতে পাচ্ছেন সেটা সাধারণ মানুষের জন্য আসলেই খুব ভয়ঙ্কর, কারণ যখন কোনো মানুষ এটাতে প্রবেশ করতে যাবে তখন তার মনে হবে আসলেই সে কি টয়লেটে প্রবেশ করছে নাকি কয়েকশো ফুট নিচে লিফটের চলাচল পথে লাফ দিচ্ছে। আসলে 3D ইফেক্টের কারণে এই বাথরুমগুলোর এমন অবস্থা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।